তাহলে তো একটু রিপিট করতে হয়, যেহেতু অনেকটা অংশ চলে গেছে। আবার একটু দেখাই, যারা মিস করেছেন তারা শুরু থেকে দেখবেন। বলেছিলাম যে অনুপাত, ভগ্নাংশ এবং শতকরা এই তিনটা একই জিনিস। যেমন যদি বলা হয় লাল মিয়ার কাছে 20টা বল আছে, নীল মিয়ার কাছে 5টা বল আছে, তাহলে অনুপাতকে প্রকাশ করা হয় এইভাবে, যে লাল ইস টু নীল সমান সমান 20:5। আবার যদি নীলের বল যেহেতু 5টা, নীল মিয়াকে আগে লিখতে হবে নীল ইস টু লাল সমান সমান 5:20। অনুপাত আর ভগ্নাংশের সম্পর্ক হচ্ছে রোটেট ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। বাম পাশেরটা উপরে যাবে, প্রথমটা উপরে যাবে, আর পরের খটা নিচে যাবে। এই যে দেখেন, কটা উপরে উঠেছে, খটা নিচে এসেছে। ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে আমরা ঘুরিয়েছি এটা। আর অনুপাত থেকে প্রকৃত সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় এটা আমরা এতক্ষণ আলোচনা করেছি। ধরেন বলেছে যদু ও মধুর কাছে মোট 100টা মার্বেল আছে। যদু ও মধুর মার্বেলের অনুপাত দেওয়া আছে 4:1, 4:1। তাদের প্রত্যেকের কাছে কতটি করে মার্বেল আছে এটা আমাকে বের করতে বলেছে। এই নিয়মটা আমরা আলোচনা করেছি। নিয়মটা হচ্ছে কি, প্রথম ধাপে অনুপাতের যে রাশিগুলো দেওয়া আছে সেগুলোকে ডাইরেক্ট যোগ করে দিব। 4:1 বলেছিল, তাহলে 4 আর 1 দুইটাকে একসাথে যোগ করে আমরা 5 পেয়েছি। ফাইন। এরপরে প্রত্যেকের আলাদা আলাদা প্রকৃত সংখ্যা বের করব কিভাবে। প্রত্যেকের আলাদা সংখ্যাটা হবে মোট যে যোগ, মোট সংখ্যা কয়টা দেওয়া ছিল এখানে, কেউ একজন বলেন। এই অঙ্কে মোট সংখ্যা দুইটা দেওয়া ছিল। 100টা। না না, দুইটা দেওয়া ছিল। না, মোট সংখ্যা তো একটা দেওয়া, মোট সংখ্যা তো 100টা। মোট মোট ও ও মোট। হ্যাঁ ভাই, মোট তো 100টা, 100টি মার্বেল। হচ্ছে 100। হ্যাঁ, মোট হচ্ছে 100টা মার্বেল। মানে আমরা এখানে মোট বলতে বুঝিয়েছি যে টোটাল সংখ্যা, টোটাল মোট যে কয়টা মার্বেল ছিল এর সাথে গুণফল, এর সাথে সংখ্যার মানে কি, সংখ্যা প্লাস অন্তঃস্তর, অন্তঃস্তর মানে হচ্ছে এর মোট সংখ্যার, এর সাথে গুণফল কি, অনুপাতের যোগফলের তত ভাগের গুণফল। গুণফল। আচ্ছা, অনুপাতের যোগফলের তত ভাগ মানে কি, অনুপাতের যোগফল মানে কত ছিল, নিচে ছিল 5। 5 ভাগের এই দুইটা অনুপাত যে আলাদা করে ছিল, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 1। এটা একটা হচ্ছে 5/4, আর একটা অনুপাত কত, 5/1। 5/1। এই দুইটার গুণফল কার সাথে গুণফল, মোট সংখ্যার সাথে। মোট সংখ্যা কত ছিল, 100। এই দুইটাই হচ্ছে কি প্রত্যেকের আলাদা আলাদা মার্বেলের সংখ্যা। রিপিট করি আবার, বলেছে যদু ও মধুর কাছে মোট 100টা মার্বেল আছে। আবার বলেছে যে যদু ও মধুর মার্বেল সংখ্যার অনুপাত 4:1, কিন্তু কার কাছে স্পেসিফিক্যালি কয়টা আছে সেটা বলা নাই। টোটাল বলা আছে 100টা, কিন্তু আলাদা আলাদা ভাবে যদুর কাছে কয়টা আছে, মধুর কাছে কয়টা আছে এটা বলা নাই। আমাকে বের করতে বলেছে যে যদুর কাছে কয়টা মার্বেল আছে আর মধুর কাছে কয়টা মার্বেল আছে, এটা আপনারা বের করেন। আমি কি করব, যে অনুপাতটা দেওয়া আছে 4:1, এটাকে আমরা প্রথমে যোগ করে ফেলবো ডাইরেক্ট। যোগফল কত হয়েছে, 5। সেই 5টাকে আমরা নিচে লিখবো, আর উপরে কি লিখবো বলেন তো, ওই যে অনুপাতের সংখ্যা দুইটা দেওয়া ছিল না, একবার দেওয়া ছিল 4 আর একবার দেওয়া ছিল 1। ওই দুইটা আমরা আগে লিখবো, উপরে লিখবো লব হিসেবে। লিখে মোট মার্বেল সংখ্যা 100 দিয়ে আমরা গুণ করে দিয়েছি। আচ্ছা, এটা একটু কাটাকাটি করি, 5 দিয়ে 100 কাটলে হচ্ছে 20, 4×20 80। 5 দিয়ে 100 কাটলে 20, 20 × 20। এটা কার, প্রথমটা কার, যদুর, দ্বিতীয়টা কার, মধুর। কেন যদুর হলো, কেন প্রথমটা মধুর জন্য কেন, এটা ক্রম ভাইয়া অনুসারে ওইখানে তো হবে, বলাই নাম- আছে ভাইয়া, নাম যদু ও দেওয়া মধুর আছে। মানে যদি দেওয়া আছে নামের ক্রম অনুসারে হবে। Right, নামের ক্রম অনুসারে যদু আগে ছিল মানে যদুর 4, আর মধু পরে ছিল মানে মধুর 1। ঠিক আছে, আচ্ছা, এই জন্য যদুর আছে কয়টা, 80টি, মধুর আছে 20টি। অঙ্ক কি সঠিক হয়েছে না ভুল হয়েছে তার প্রমাণ আমরা করতে পারি কিভাবে, এই দুইটাকে আবার যোগ করে বলাতে হবে। দেখেন 100 হয়েছে না, মোট 100টি বলা ছিল, 100 হয়েছে, হ্যাঁ, তার মানে আমার অঙ্ক ঠিক আছে। আর আনসার কিন্তু এইটা, আনসার হচ্ছে 80টা
এবং 100টা, এই দুইটা হচ্ছে আমার আনসার। বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? এটুকু নাই, কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা একটু এগিয়ে যাই। আমরা নতুন কিছু টার্ম শিখি। আমরা কি ত্রৈরাশিক নামটা শুনেছি? তিনটা আছে। আচ্ছা, অথবা চতুর্থ সমানুপাতিক নাম শুনেছি? এই নামগুলো কি আমরা শুনেছি? শুনিনি। আচ্ছা, যদি বলি আমরা ধরেন দুইটা রাশি যদি বলি যে 5:15 ইকুয়ালস টু 20 কত হবে বলেন তো? 60। 60, হ্যাঁ। আচ্ছা, কিভাবে বের করলাম এটা আমরা বলেন তো? দুই ভাবে বের করা যায়। 5-এর 3 গুণ 15, সুতরাং 20-এর 3 গুণ হবে 60, এভাবেও করা যায়। অথবা 5-এর 4 গুণ 20, সুতরাং 15-এর 4 গুণ 60, এভাবেও করা যায়। দুইভাবেই কারেক্ট। চতুর্থ সমানুপাতি কি? এই যে 60 যেটা আমরা খুঁজে বের করলাম, এটাকেই বলা হচ্ছে চতুর্থ সমানুপাতি। চতুর্থ সমানুপাতিকটা কিভাবে বের করেছি এটা বুঝিনি এমন কি কেউ আছে? আচ্ছা, এটাকে আমরা আরো সহজভাবে বলতে পারি। যদি আমরা ক্লকওয়াইজ ঘুরিয়ে দেই, ভগ্নাংশে কনভার্ট করি, তাহলে কি লিখতে পারি? 5/15 ইকুয়ালস টু 20/ওয়াট বলতে পারি না? মনে করি ওয়াটের একটা নাম দেই, ওয়াটের একটা নাম দিলাম, মনে করেন ওয়াটের নাম হচ্ছে এক্স। বলেছে এক্স ইকুয়াল টু ওয়াট, এরকম করে দিয়ে বলেছে এক্স ইকুয়ালস টু ওয়াট। এই এক্সটা হচ্ছে চতুর্থ সমানুপাতিক বা ত্রৈরাশিকও বলা হয়। ত্রৈরাশিক মানে তৃতীয় রাশি না, অজ্ঞাত তৃতীয় রাশি মানে চতুর্থ সমানুপাতিকটা কত। এটার মানটা কি হবে জানেন? নিয়মটা কি জানেন? এটাকে দুই ভাবে লেখা যায়। প্রথম রাশি ইষ্ট চতুর্থ রাশি, মানে কোনাকুনি গুণ করে ফেললে, বজ্র গুণন করলে এটা কারেক্ট হয়ে যায়। যে বজ্র গুণন যদি করি আমরা, প্রথম ইন্টু চতুর্থ সমান সমান দ্বিতীয় ইন্টু তৃতীয়। আচ্ছা, মানে আমরা বলতে পারি আগের সূত্রটা থেকে, এইটার থেকে বলতে পারি 5x ইকুয়ালস টু 15 ইন্টু 20। তাহলে x সমান সমান 15 ইন্টু 20/5। কাটাকাটি করলে 4, 4 15 60। দিস ইজ আনসার। কার কোনো প্রশ্ন? নেই। এখন যদি বলে নিচের কোনটি সঠিক, তাহলে দুইটা সঠিক। কি কি বলেন তো? এই একটা লাইন সঠিক, প্রথম রাশি ইন্টু দ্বিতীয় চতুর্থ রাশি তৃতীয় ইন্টু চতুর্থ, দুইটা লাইন সঠিক।
একটা হচ্ছে প্রথম ইনটু চতুর্থ সমান সমান দ্বিতীয় ইনটু তৃতীয়। এটা হচ্ছে একটা সত্য সত্য। আবার আরেকটা সত্য হচ্ছে প্রথম বাই দ্বিতীয় ইকুয়ালস টু তৃতীয় বাই চতুর্থ। এ হচ্ছে আরেকটা সত্য। এই দুইটা জিনিস আমরা শিখলাম। আর কোনো প্রশ্ন আছে এখনো পর্যন্ত? না, আচ্ছা, অনুপাত কি কঠিন মনে হচ্ছে? এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না, পরে যে কি হবে বলতে পারতেছি না। না, সহজে। এবার আমরা শিখি নতুন আরেকটা রাশি, আমরা শিখি ক্রমিক সমানুপাত। খাতায় লিখছেন আপনারা? খাতায় না লিখলে জি, কিন্তু লাভ নেই। কেউ জি তো ভাই আপলোড লিখতেছি। দেন না, আমাদের গ্রুপে কেউ আপলোড দিয়ে দিন, ইয়াজমা আপু, উজ্জ্বল আপলোড দিয়ে দিও। হাতে লেখা সুন্দর হতে হবে না, কিছু না থাকার চেয়ে লিস্ট কিছু থাকা তো ভালো, তাই না? ওকে ভাই, ইনশাল্লাহ ট্রাই করবো। আমাদের বেয়াদব বান্দর পোলাটা কি আজকে জয়েন করেছে? এক্স ওয়াই জেড নাকি রায়হান? ভাইয়া আপনি রাঙ্গাল ভাইকে বন্ধ করলেন? হ্যাঁ, রায়হান তো বান্দর। এক্স ওয়াই জেড কার নাম? মান বের করতে হবে। এই এক্স ওয়াই জেড, সারা দাও, নাহলে কিন্তু আমি লিভ করে দিব, রিমুভ করে দিব। আমি স্যার, নাম কি? তানিম স্যার, এক্সপায়ার দিছি। ও আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তানিম একটা, আবার এমডি জামান। তাহলে আজকে বেয়াদব বান্দর পোলাটা ঢুকে নাই, নো প্রবলেম। এই জন্য তো এখনো পর্যন্ত ফান হচ্ছে না, নাহলে এতক্ষণে দু তিনটা ফান হয়ে যেত। ক্রমিক সমানুপাতিক কি? ক্রমিক সমানুপাতিক হচ্ছে অনেকটা এরকম যে এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি হলে হলে কি বলা যায়? এ বি সি, এই তিন, এরা এরা তিনজন, হুমায়ুন আহমেদের নাটক আছে না, ওরা তিনজন ক্রমিক সমানুপাতিক। এখানে আগের ত্রৈরাশিকের সাথে ক্রমিক সমানুপাতিক পার্থক্য হচ্ছে এখানে একই জিনিস দুইবার থাকবে। দেখেন, বি, বি দুইবার আছে। সাপোজ ধরেন আমি যদি বলি যে 5/15 ইকুয়ালস টু 15 বাই হোয়াট, এটা হবে 45। এটাই হচ্ছে আমার এই ক্রমিক সমানুপাতিক বিষয়টা। ঠিক আছে, আমরা বলেছিলাম যে বজ্রগ্রহণ করে দেওয়া যায়, যে কোনো একটা অনুপাতকে বজ্রগ্রহণ করে দেওয়া যায়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলেন তো? কোনাকুনি গুণ করলে কি থাকে? বি স্কোয়ার ইকুয়ালস টু এসি থাকে না? থাকে। মানে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস শিখলাম। এক নাম্বার কি? বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, কারেক্ট। আরেকটা কি শিখলাম? এ বাই বি সমান সমান বি বাই সি, এরা ক্রমিক সমানুপাতিক। আচ্ছা, যদি বলা হয় বি বাই সি সমান সমান সি বাই এ, এরা কি ক্রমিক সমানুপাতিক কি না? হ্যাঁ, ক্রমিক সমানুপাতিক। এক কথায় এই কোনাকুনি দুইটা যখন একই একই রাশি হবে তখনই সেটা ক্রমিক সমানুপাতিক। খাতায় নিচে লিখে রাখেন, একই হলে, একই হলেই তারা ক্রমিক সমানুপাতিক। কেন ক্রমিক সমানুপাতিক বলছে যে? হ্যাঁ, কারণ এই যে ক্রম, ক্রম ঠিক আছে, যে বি এর চেয়ে সি যত গুণ, সি এর চেয়ে এ একই গুণ, এই জন্য ক্রমিক। যদি বলা হয় দুইটি তিনটা ক্রমিক সংখ্যা, বলেন তো কি কি? ধরে লিখলাম 4, 5, 6, এরা হচ্ছে ক্রমিক সংখ্যা। কেন বলেন তো? 4 এর থেকে হ্যাঁ, 5 বুঝতে যত বড়, পারছি। 5 এর থেকে 6 তত বড়, এই জন্য ক্রমিক।
আচ্ছা, আমরা একটা রিসেন্ট অঙ্ক করি, বিসিএস এর অঙ্ক আমরা ঢুকে যাই, তাই না? আস্তে আস্তে অঙ্ক করি। না, তার আগে আরেকটা বেসিক জিনিস শিখে রাখি। বেসিক শিখি আমরা একাধিক অনুপাতকে এক অনুপাতে রূপান্তর, এটা আমরা শিখতে চাই। ধরেন দুইটা অনুপাত দিল, বললো 5:15, এটা হচ্ছে একটা অনুপাত। আবার বললো 30:90, না 90 না, 30:150, ঠিক আছে? ধরেন বলা হলো এটা হচ্ছে a:b, a:b সমান সমান 5:15। আবার বলা হলো b:c সমান সমান 30:150। যদি বলা হয় a:b:c = 1, এটা যদি বের করতে বলে এটা আমরা পারবো। অথবা যদি বলে a:c দেওয়া নাই, এটা = 1, এটাও আমরা বের করতে পারবো। পারবো না? অবশ্যই। কিভাবে? যে কোনো একটি অনুপাতকে নির্দিষ্ট একটি সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করে, এবং সেই নির্দিষ্ট সংখ্যাটা হবে কি জানেন? লসাগু করতে গেলে যা প্রয়োজনীয় হয় তা লসাগু সংখ্যায় কনভার্ট করতে হবে। সরাসরি ভাগ গেলে তো ভালো, কিন্তু সরাসরি ভাগ না গেলে লসাগুতে কনভার্ট করে ফেলতে হবে। যেমন দেখেন এখানে এখানে এই 15 এই 15 আর এই 20, এই দুইটাই কে? বিনা। তো এই উভয় উভয় অনুপাতের মধ্যে যে কোনো একটাকে, হয় প্রথমটাকে 5:15 বি এর মান 30 বানায় ফেলতে হবে, অথবা দ্বিতীয়টাতে b:c তে বি এর মান 30 আছে, এটাকে 15 বানায় ফেলতে হবে। দুইটা উপায় আছে, আইদার 30 কে 15 বানাইতে হবে, অর 15 কে 30 বানাইতে হবে, যে কোনো একটা করতে হবে। আমরা কোনটা করবো বলেন তো? 15 কে 30। 15 কে 30 বানাই, তাহলে আমরা লিখি a:b সমান সমান 5:15, এটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে 15 30 হয়ে যাবে, 10:30 হয়ে গেল। মানে এখন কিন্তু বি এর মান 30। যখন এখানেও বি এর মান 30 হয়ে যাবে প্রথম রাশিতে, আবার যখন দ্বিতীয় রাশিতে বি এর মান 30 হবে, তখন আমরা ডাইরেক্ট একসঙ্গে লিখতে পারবো, এক করে ফেলতে পারবো। অতএব a:b:c সমান সমান এটুকু মেনটেন করলাম, 10:30 প্রথমটুকু লিখলাম। আবার এখন b:c 30:50 এটা লিখবো এখানে 30:50। এখান থেকে আমার বের করতে একটা বের করলাম, এই প্রথমটা বের করলাম। এখন যদি বলে দ্বিতীয়টা বের করেন, মানে মাঝখানে বি দরকার নাই, a:c কত, তাহলে আমরা এখান থেকে মাঝখানেটা কেটে দিই, তাহলে কি বের হবে বলেন তো? a:c সমান সমান প্রথমটা 10, সি হবে লাস্টেরটা 10:50, কাটাকাটি করলে 1:5। দিস ইজ আনসার। এনি কোশ্চেন? নো কোশ্চেন। আচ্ছা, আমরা কিছু বিসিএস এর অঙ্ক করি, এই টাইপের কিছু অঙ্ক করি।
40তম বিসিএর একটা অঙ্ক করি। বলেছে পনির ও তপন এর আয়ের অনুপাত। আয়ের অনুপাত না লিখে আমি ডাইরেক্ট ইস্টু লিখি, পনির ইস্টু তপন সমান সমান 4:3। আবার বলা আছে তপন ও রবিনের অনুপাত, মানে তপন ইস্টু রবিন সমান সমান কত? 5:4। বলেছে পনিরের আয় 120 টাকা হলে 120 টাকা হলে রবিনের আয় কত? এটা আমাকে করতে বলেছে। বলেন তো করা যাবে নাকি যাবে না? কি করব বলেন তো? এই দুইটার মধ্যে কমন কি আছে, কোন ব্যক্তি খুঁজে বের করব। কমন হচ্ছে তপন। তপনের মার্ক কত? প্রথম রাশিতে 3, আর দ্বিতীয় রাশিতে তপনের মান কত? 5। তাহলে এই 3 এবং 5 এই দুইটাকে একই রাশিতে কনভার্ট করতে হবে, একই সংখ্যা বানাইতে হবে। তো বলেছিলাম কি করতে হবে, লসাগু করতে হবে। ধরেন আছে এক দুইটা সংখ্যা 10:6, আবার আছে হচ্ছে 8:12। এখন এই 8 এবং 6 একই ব্যক্তি মনে করেন, তাহলে কনভার্ট করতে হবে কি কে কিসে? 8 এবং 6 এর লসাগুতে কনভার্ট করতে হবে। 8 এবং 6 এর লসাগু কত? 24। মানে 6 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 24 হয়ে যাবে, 8 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 24 হয়ে যাবে। আচ্ছা, এখন যদি বলেন যে না আমার লসাগু বুঝতে কষ্ট হয়ে যায়, আমি লসাগু বুঝতে ভালো লাগে না, তাইলে সরাসরি 6 কে 8 দিয়ে গুণ করেন, আর 8 কে 6 দিয়ে গুণ করেন, লসাগু খোঁজার দরকার নাই। এটা আরেকটা শর্টকাট। ডাইরেক্ট 6 কে 8 দিয়ে গুণ করেন, 8 কে 6 দিয়ে গুণ করেন, তাহলে এটা হবে 6 8 48, এটাও হবে 6 8 48, তাহলে ইজি হয়ে যাবে। আচ্ছা, আমরা এটাই করি, আমরা লসাগু বাদ দিই, আমরা শর্টকাটটা কি করি। তাহলে আমরা একটু সংক্ষেপে নাম দিই, কি কি দেওয়া আছে। প ইস্টু ত, প সমান সমান 4:3। আবার কি দেওয়া আছে, ত ইস্টু র সমান সমান কি দেওয়া আছে, 5:4। তাহলে তপনের মান কি কি, উপরে 3 নিচে 5, তাহলে উপরেরটাকে আমরা 5 দিয়ে গুণ করি। 5 তো নাই, আচ্ছা 4 ইন্টু গুণ করলাম 5 দিয়ে ইস্টু 3 ইন্টু সেম জিনিস দিয়ে গুণ করতে হবে, সমান কত? 4 5 20 ইস্টু 3 5 15। আচ্ছা, আবার এটাকে আমরা কি করতে পারি, নিচেরটাকে 5:13। উজ্জ্বল বলো তো এই 5:4 এটাকে কি দিয়ে গুণ করব? ভাই এইটারেও কি আমার 20 বানাতে হবে নাকি? আমি একটু বুঝতেছি না ভাই এটা। মানে 20 বানাতে হবে না, একই জিনিস যে ব্যক্তি সেই ব্যক্তিকে সমান বানাইতে হবে। একই জিনিস কে? তপন। তপন এখানে তপনের মান কত আছে? 3, না, বানাইছি কত? 15, 15। তাহলে এখানে তপনের মান কি আছে? 5, 5 কে কত বানাইতে হবে? 15, 15। তাহলে 5 কে 15 বানাইতে গেলে কি দিয়ে গুণ করতে হবে? 3, 3 দিয়ে। 3 দিয়ে। হ্যাঁ, তার মানে আমরা এই রাশিটাকে 3 দিয়ে গুণ করব। 5:3 4:3। বুঝতে পেরেছি আমরা বিষয়টা? জি ভাই, বুঝতে পেরেছি। মাঝখানে একটা টেকনিক দেখাইলাম না, যে লসাগু করার দরকার নাই। এই তপন একই ব্যক্তি, একই নামে যে দুইটা ব্যক্তি আছে, সেই দুইটা দিয়ে গুণ করব। মানে 3 কে গুণ করব 5 দিয়ে, আর 5 কে গুণ করব 3 দিয়ে।
এটা তো চিন্তা করার দরকারও ছিল না। 20 বানাবো না 15 বানাবো এটা আমার চিন্তা করার দরকারই নাই। একই নামে যে দুই ব্যক্তি ছিল সেই দুই ব্যক্তির যে দুইটা মান আছে, একটাকে আরেকটা দিয়ে গুণ করে দিব। 3কে 5 দিয়ে গুণ করবো, 5কে 3 দিয়ে গুণ করবো, তাই না? আচ্ছা, জি। মাঝখানে একটা অ্যাবনরমাল প্র্যাকটিস করে আসি সাইডে সাইডে অঙ্কের বাইরে। ধরেন দেওয়া আছে 6:8, আরেকটা দেওয়া আছে 10:5। এই দুইজন এক, কি করবো বলেন তো? এই 8 কে গুণ করব 10 দিয়ে, 10 কে গুণ Yes. করব 8 দিয়ে। প্রথম অনুপাতটাকে 10 দিয়ে গুণ করব, কত হবে? 6×10 = 60, 8×10 = 80। 80। আর নিচেটাকে গুণ করবো 8 দিয়ে, এটা কি হবে? 8×10 = 80, আর 5×8 5 এটা 40। 40 × 9 তার মানে 80 যখন সেম হয়ে যাবে তখন আমরা বলতে পারবো বাকিরা 40:60, 60:40। এটা হচ্ছে আমার, এটা বের করে আমার উদ্দেশ্য ছিল। আচ্ছা, এবার আমরা অঙ্কে ফিরে আসি। কত হইলো? 15:3×4 = 12। এখন আমরা কি বলতে পারি? এই তিনটাকে এক লাইন করে ফেলতে পারি না? অতএব প ইস্টু ত ইস্টু র সমান সমান, এখান থেকে লিখে লিখে আসি 20:15:12, পারি না? আচ্ছা, এখন আমরা এটাকে করি যে পনিরের মান দেওয়া আছে 120, বলেছে রবিনের মান হোয়াট। তাইলে আমার এখানে মাঝখানে তটা দরকার নাই, তটা ভুলে যাই, আমার পনির ইস্টু রবিন দরকার, তাই না? তো লিখি পনির ইস্টু রবিন সমান সমান 20:12। আমার বের করতে বলেছে 120 হচ্ছে পনিরের, তাইলে পনিরের মান কোনটা? 20। এটাকে আমি 120 বানাইতে চাই, তাহলে কি করলে 120 হয়? বিশকে কি করলে 120 হয়? ভাইয়া গুণ করলে কত দিয়ে? 6 দিয়ে গুণ করলে, 6 রাইট, দিয়ে। 6 দিয়ে গুণ করবো। তাহলে ইস্টু 12 যে আছে এটাকে কি দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে। মানে কি 120 ইস্টু কত? 6 বরং 72। তাহলে আনসার কি? রবিনের ইনকাম কত? 72। ইয়েস, দিস ইজ রবিনের ইনকাম। তাহলে আনসার 72। বুঝি নাই কে? এটাকে আরেকভাবে করা যায়, এখান থেকে আমরা লিখে ফেলি পনির ইস্টু রবিন সমান সমান 20:12 আমরা পেয়েছি, তাই না? আমার বের করতে বলেছি কিসের মান? না, এটাকে আমরা আগে ক্লকওয়াইজ কনভার্ট করে ফেলি, মানে পনির বাই রবিন। না, এটাকে আমরা যার মান বের করতে বলবে তাকে আমরা লবে রাখবো, তাহলে সুবিধা হবে। কিসের মান বের করতে বলেছে? রবিনের মান বের করতে বলেছে। পনিরের মান দেওয়া আছে 120, আমরা এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, রবিন উপরে তুলি, পরেরটাকে উপরে তুলি, পনিরকে নিচে নামাই। ডান পক্ষে আমরা একই কাজ করবো, 12 উঠে যাবে উপরে, 20 যাবে নিচে, বা রবিন সমান সমান 12 ইন্টু পনির বাই 20। এবার পনিরের রিয়েল মানটা বসায় দেন। পনিরের রিয়েল মান কত? 120। এবার কাটাকাটি করি, 6×6 = 12, মানে 6 বরং 72। এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড প্রসিডিউর। এটা এখন যেটা করলাম পরবর্তীতে, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড প্রসিডিউর। আর হ্যাঁ, প্রয়োজনে কি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ করতে পারবো? হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ করতে পারবো, তাহলে আমার একটা লাইন বাড়তি লিখতে হবে, পরে আবার উল্টাইতে হবে। আচ্ছা। আচ্ছা, আর প্রথমে যেটা করলাম এটা হচ্ছে আমার শর্টকাট মেথড, এসএম শর্টকাট মেথড।
কোনটা সহজ লাগছে আপনাদের কাছে? প্রথমটাই easy মনে হয়। প্রথমটাই সহজ, কিন্তু প্রথমটাতে একটা সমস্যা আছে। বলেন তো, এই প্রথমটাতে আমি এই 6টা কোথায় খুঁজে পেয়েছি? আপনি যে বললেন 6 দিয়ে গুণ করতে হবে, এই 6 কোথায় খুঁজে পেয়েছেন আমাকে বলুন। ওই যে মেন ভ্যালুকে এটা দিয়ে ভাগ করলাম, মেইন ভ্যালু 120 ইস টু 120 কে রাইট, 120 কে 20 দিয়ে ভাগ করে 6 পেয়েছি, এই জন্য 6 দিয়ে গুণ করতে হয়েছে, একটা কাজ বাড়তি করতে হয়েছে। কিন্তু এই স্টাইলে কিন্তু একটা কাজ বাড়তি করতে হয় নাই, জাস্ট 15-এর মানটা বসাইছি, বসাইলে অটোমেটিক 72 চলে আসছে, এটার একটা অ্যাডভান্টেজও আছে। হুম, সুতরাং যখন মানগুলো ইজি থাকবে, ইজিলি দেখা যাচ্ছে 6 দিয়ে গুণ করলে 120 হয়ে যায়, তখন আপনি এই উপায়ে শর্টকাট মেথডে করতে পারেন। যখন মানগুলো বিদঘুটে থাকবে, তখন আমার মনে হয় বিদঘুটে ইয়েতে না গিয়ে সরাসরি সিস্টেমেটিক ওয়েতে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তার কোনো প্রশ্ন আছে? ফেসবুক লাইভে যারা আছেন তারা বলেন তো, কোনো প্রশ্ন আছে বা আপনারা কি শুনতে পাচ্ছেন বা বুঝতে পারছেন? আচ্ছা, আমরা অঙ্কে ফিরে আসি। আমরা এটা কোন অঙ্ক করলাম বলেন তো? এই অঙ্কটা 40তম বিসিএস, মানে কি রিসেন্ট বিসিএস। রিসেন্ট বিসিএস এর অঙ্ক আমরা করেছি, আমাদের কাছে কঠিন লাগেনি, তাহলে পুরাতন গুলো কঠিন লাগবে না। যেসব চ্যাপ্টার সহজ সেসব চ্যাপ্টার আমরা কঠিন থেকে শুরু করি, উল্টা দিক থেকে শুরু করি। আর যেসব চ্যাপ্টার একটু কঠিন সেগুলোকে আমরা আগের ইজি গুলো, পুরাতন অঙ্কগুলো করা, পরে 35 থেকে 42 কঠিন অঙ্কগুলো করা। এবার আমরা আসেন আরেকটু কঠিন অঙ্ক করি, তত কঠিন না, যতটা কঠিন বলছি তত কঠিন না। আমরা 37তম বিসিএস এর অঙ্কটা করি। কেউ খাতায় লেখেন, খাতায় লিখে সেটাকে গ্রুপে আপলোড দিয়ে দিন। বলেছে 261 পি আম 3 ভাইয়ের মধ্যে। রাহেন ভাই আমের কথা শুনলেই চলে আসবে। না, রায়হান আজকে গেছে। না ভাইয়া আছে তো। রায়হান আছে? জি ভাইয়া। কখন এসেছে রায়হান? ওরে আল্লাহ, সোনালী কাবিন পথের পেঁচালি। পথের পেঁচালি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর সোনালী কাবিন হচ্ছে রাজ পান করি রক্ত সোনালী কাবিন। ভাই আপনার এখনো তো অনেক কিছু মনে আছে, ভালোই মনে আছে আপনার। হ্যাঁ, পান করি রক্ত সোনালী কাবিন, এগুলো জানি কার ছিল? কাব্যগ্রন্থ আল মাহমুদ, আল মাহমুদের আল মাহমুদ, রাইট। সনেট বই। ঘরে ফিরে সলিমের বউ তার ভিজে দুটি পায়। আমরা যখন ক্লাস 6-এ না 7-এ জানি পড়ি, তখন এই কবিতাটা ছিল আমাদের। তো আমরা ছেলেরা ছিলাম, বয়েজ স্কুলে পড়তাম, মেয়ে ছিল না তো। তা আমরা খুব মজা করতাম। যখনই এই লাইনটা কবিতাটা পড়াইতো, তখন আমরা সবাই খালি স্যার খালি বলছে ঘরে ফিরে সলিমের বউ তার ভিজে দুটি পায়, তখন আমরা সবাই সবার দিকে তাকানো শুরু করছি। মানে আমাদের চোখে চোখে ভাব বিনিময় হয়ে গেছে, আমরা কি বোঝাতে যাচ্ছি। সবাই সবাই কানাকানি করতে, সলিমের বউ ভিজা পায়ে ঘরে ঢুকে না, আমাদের স্যার যায় থাকে। বুঝছেন, আমরা দুষ্ট ছিলাম। ভাই ওই ক্লাসে যদি একটা সলিম নামের একটা স্টুডেন্ট থাকতো, আর তাইলেই তো ওর অবস্থা একদম ভাই। কিন্তু মুখ দেখাইতে পারতো না, ওই বছর পুরো বছর মুখ দেখাইতে পারতো না সে। কপাল ভালো কেউ ছিল না সলিমের বউ সলিম নামে। হ্যাঁ, আজকে সোনালী কাবিন তো চুপ কেন? হ্যালো ভাই, মানে আমি ভাই একটু একটু বাইরে গেছিলাম ভাই, ওয়াশরুমে। এখন ভাই একটু বললেন, কি বললেন ভাই আমাকে নিয়ে ভাই? কিছু বলি নাই, বলেছে আল মাহমুদের কবিতা নিয়ে, তিতাস হ্যাঁ কবিতাটা। ভাই, ওইটা ঠিক আছে, তারপর একটা বলেন।
তোমাকে নিয়ে কিছু বলি না, এটাই বলেছি না যে না না ওইটা না ভাই, আমি বললাম যে ভাই এখানে দুইটা আছে, আরেকটা কার? আরেকটা তো কি কি যেন নাম ছিল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের উপন্যাস। পাঁচালী, হ্যাঁ বলে দিয়েছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী দুটোই চলচ্চিত্র, একটা হচ্ছে অপুর সংসার, আর একটা হচ্ছে সত্যজিৎ রায়ের হ্যাঁ, মানে আরেকটা হচ্ছে অপরাজিত, আরেকটা যেন কি অপরাজিত, অপুর সংসার তো কার কথা বলছো? অপুর সংসার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস, তিনটা উপন্যাস মিলে হচ্ছে পথের পাঁচালী। ওইটাই পথের পাঁচালী একটা, মানে পথের পাঁচালী, অপুর সংসার আর অপরাজিত, এই তিনটা মিলে হচ্ছে ত্রয়ী উপন্যাস। ঘটনা কিন্তু একটা একটা ঘটনাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, আবার তিনটাই কি আলাদা আলাদা ঘটনা, একটার সঙ্গে আরেকটা সম্পর্ক আছে। আগের চরিত্রগুলাই পরের চরিত্রে কন্টিনিউ করেছে আর কি। অপু নায়কের নাম, অপু দুর্গা ভাই বোন, অপুর ওয়াইফের নাম যেন কি থাকে, অপুর সংসারে মারা যায়। অপুর সংসার মুভিটা দেখে আমি মানে দুইবার দেখছি, দুইবারই কান্না করছি, অসাধারণ। মুভিটা দেখছি অনেক আগে, দেখছি আমিও তো নাম তেমন দেখেছিলাম। মনে নাই। হ্যাঁ, ওর ওয়াইফ মারা যায়, বেবিটা থাকে। ইসের আমার পছন্দের নায়ক কি যেন নাম, না কি চট্টোপাধ্যায় যেন, ওই লোকটার মুভিগুলো হ্যাঁ সুন্দর। হ্যাঁ, কলকাতার মুভিগুলো ভাই ম্যাক্সিমাম করে বেলা হ্যাঁ, শেষে মুভিতে সে করছে এটা। ভাই ভাই কত আওয়ারের মুভি? অনেকদিন আগে। ভাই কত আওয়ারের মুভি? এটা অনেক আগে, সাদা কালো মুভি, তখন ভারতবর্ষের কত রঙিন। আওয়ারের ভাইয়া? ও কত খুব আওয়ারে, বেশি আওয়ারের মনে হয় না। 1.5-2 ঘন্টা হবে। ছোট। দেখে ফেলো। মুভি টুভি দেখলে ভাই ভালো, আর্ট ভালো কি লাগে আর জিনিস, কি মানে। আর্ট কি জিনিস, সিনেমাটোগ্রাফি কি জিনিস দেখতে পাবো। সত্যজিৎ রায়, সত্যজিৎ রায় যদি হ্যাঁ আজকের এই 8K এর যুগে থাকতো, 4K ভিডিওর যুগে থাকতো, তাহলে কি যে করে দেখাইতো পৃথিবীকে, কল্পনার বাইরে। ভাইয়া, উনি তো একমাত্র যে অস্কার পেয়েছেন, বাংলা আর কেউ কোনো চলচ্চিত্র নির্মাতা অস্কার পায়নি। তাই না? জি। মুভিটা দেখো যে ক্যামেরা কত কত অ্যাঙ্গেল থেকে ধরে, এবং মানুষের অভিনয়গুলো কতটা কতটা রিয়েলিস্টিক, একটা ভুল ধরতে পারবে না তুমি, কোনো কিছুতেই তুমি একটা ভুল ধরতে পারবে না, এত রিয়েলিস্টিক ভাবে উনি প্রত্যেকটা জিনিসকে ফুটিয়ে তুলেছেন। আচ্ছা, আমরা অঙ্কে ফিরে আসি। 261টি আম তিন ভাইয়ের মধ্যে কত অনুপাতে অনুপাত দেওয়া আছে? 1/3:1/5 1/9 অনুপাতে। ভাগ করে দিলে প্রথম ভাই, প্রথম ভাই মানে কোনটা? 1/3 হচ্ছে প্রথম ভাই। প্রথম ভাই কতটি পাবে, কতটি আম পাবে, এটা বলেছে। এখন আমার আছে 1/3, কিন্তু 1/3 দিয়ে তো অঙ্ক করা ঝামেলা এবং ক্যালকুলেশন করা ঝামেলা। তাহলে আমরা এক কাজ করি, এই পুরো অনুপাতটাকে আমরা প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে ফেলি। কিভাবে? 1/3:1/5:1/9, এটাকে কি করা যায় বলো তো? লসাগু করতে হবে, তারপর ভাগ দিতে হবে। ভাগ না, গুণ করতে হবে। এই 3, গুণ করতে 5, হবে। 9 এর লসাগু দিয়ে যদি আমরা গুণ করে দেই, তাহলেই কি প্রত্যেকটাকে প্রত্যেকটাকে গুণ করে দিই, তাহলে সে কি হয়ে যাবে? প্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে। তো 3, 5, 9 এর লসাগু কি? 5 9 45। লসাগু না হলেও 45কে 3 দিয়ে ভাগ যায়, তার মানে 45 দিয়ে গুণ করলেও চলবে। লসাগুটা এই দুইটার গুণফলের চেয়ে আরো কম হইতে পারে, হয়তো 20, 25, 21, 27 কোনো একটা সংখ্যা হইতে পারে। তো আমরা যেহেতু ইজিলি বড় দুইটা গুণ করে পেয়ে গেছি 45, 45 দিয়ে গুণ করলেও হবে। আচ্ছা, আমরা একটু খুঁজে দেখি যে আরো ছোট লসাগু আছে কিনা। 18 হবে না, 27 হবে না, 4 নং 36 হবে না, 5 নং 45। না, 45 অরিজিনাল, অরিজিনাল
লসাগু, তাহলে 45 দিয়ে গুণ করি আমি সবগুলাকে। 1/3 into 45 is to 1/5 is to 45 is to 1/9 into into মাঝখানে into 45, সবগুলোকে আমি 45 দিয়ে গুণ করছি। কত থাকে প্রথমটা বলেন তো? 3 15 45 15, 5 9 45 9, 5 9 45 5। তাহলে প্রথম ভাই কত পাবে? কি বলেছিলাম পদ্ধতি কি? যোগফল, অনুপাতগুলোর যোগফল। লিখিত পরীক্ষা আসলে কিভাবে লিখবেন সেগুলো লিখছি। অনুপাত ত্রয়ের বা অনুপাতগুলোর যোগফল কত? অতএব প্রথম ভাই কত পাবে? প্রদত্ত মান ইনটু নিচে হরে থাকবে যোগফল, লবে কি থাকবে? প্রথম অনুপাত। কত প্রথম অনুপাত? 15। 15। আর দেওয়া ছিল মোটাম কতটা? 261। হ্যাঁ, মোটাম দেওয়া ছিল 261। তাহলে মোট সংখ্যাটা আমি প্রথম ঘরে বসাবো, লিখলাম 261, 261। এবার কাটাকাটি করি। 290 10 29কে 10 দিয়ে গুণ করলে 290 হইতো, 29 কম মানে 9 দিয়ে গুণ করছে 9। 9 15 কত? 10 15 150, তাহলে 9 15 কম মানে 135। এই হচ্ছে আমার বের করা শর্টকাট টেকনিক, গুণ করা শর্টকাট টেকনিক। 135 হচ্ছে প্রথম ভাই পাবে। আনসার কি? আনসার এইটাই, প্রথম ভাই যে কয়টা পাবে এটাই বের করতে বলেছে। যদি বলতো দ্বিতীয় ভাই কয়টা পায়, তাহলে আমরা কিভাবে করতাম অঙ্কটা? ওই একই কাজ, ভাইয়া দ্বিতীয় ভাইয়ের অনুপাত দিয়ে আমরা হ্যাঁ দ্বিতীয় এবার ভাই, এটা যেভাবে করছি দ্বিতীয় ভাইটা সেভাবেই করতে হবে। হ্যাঁ একই। 261 দিয়ে হর থাকতো 29 আর উপরে থাকতাম দ্বিতীয় ভাই 9, কাটাকাটি করতাম হয়তো 9 9 নং 81টা। এই হচ্ছে অঙ্ক আমার। ইজি তাই না? সামনে আরো ইজি অঙ্ক আসবে। ভাইয়া শ্যামন্তী আপু কি টিকা নিয়েছে? হ্যাঁ, উনি গতকালকে নাকি পরশুদিন টিকা নিয়েছেন। এই জন্য ওনার শরীর কেমন? উনি একটু অসুস্থ, ওনার একটু সাইড এফেক্ট হয়েছে, এই জন্য উনি রেস্টে আছেন। আচ্ছা, 22তম বিসিএস একটা অঙ্ক অঙ্ক এসেছে একই টাইপ। এখন আর আস্তে আস্তে কঠিন হবে না, দেখবেন এখন যদি আমরা যাব আস্তে আস্তে সহজ আসবে, কারণ এখন 35-এর উপর উঠে যাচ্ছি আমরা। 35-এর পরে এই দুইবারই অনুপাত থেকে এসেছে এবং এই দুইবারই একটু কঠিন এসেছে, মানে আমরা যে দুইটা বললাম এই দুইটা হচ্ছে সবচেয়ে কঠিন করলাম আর কি। এখন যা করব সেগুলো এর চেয়ে আস্তে আস্তে সহজ হবে, হতে থাকবে। আমরা করি একটা অঙ্ক। এর 22তম, থেকে কঠিন আর কিছু নাই। এর থেকে কঠিন যেগুলা আছে একটা দুইটা আছে, ওই যে মিশ্রণের মধ্যে কিছু অঙ্ক আছে, মিশ্রণের অনুপাত আমরা করব। বলেছে 60 মিটার, 60 মিটার একটি রশিকে, মানে 60 কে আর কি, রশিকে কত কত 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরাগুলা কত বড় বড় হবে? এক কথায় 60 কে 3:7:10 অনুপাতে ভাগ করো। নিয়ম কি? অনুপাতের যোগফল। যোগফল কত? 20। তাহলে প্রথম টুকরা 60 ইন্টু 20/3। দ্বিতীয় টুকরা 60 ইন্টু 20/7। তৃতীয় টুকরা 60 ইন্টু 20/কত 10। এটা হবে 2 কাটলে 30, লাস্টেরটা হচ্ছে 30। এটা হচ্ছে কাটলে 3 3 7 21।
প্রথমটা হচ্ছে 3, 3 3 9। ঠিক আছে, অঙ্ক শেষ। এই তিনটার যোগফল দেখেন 60 হবে। এই তিনটার যোগফল 60 হইতে হবে, হইলে বুঝবেন অঙ্ক হয়েছে, না হলে বুঝবেন অঙ্ক ভুল হয়েছে। আচ্ছা, এবার একটু ক্রিয়েটিভ অঙ্ক করি। কোথায় আসছে? কততমতে? 16তম বিসিএস একটা ব্যতিক্রম অঙ্ক আসছে। বলেছে একটি চতুর্ভুজের চারটি কোণের অনুপাত এক ইস্টু দুই ইস্টু দুই ইস্টু তিন হলে বৃহত্তর কোণটা কত? বৃহত্তম কোণের মান কত? আচ্ছা, নিয়ম কি? যোগফল। এক প্লাস দুই প্লাস দুই প্লাস তিন সমান সমান কত? 8। তাহলে বৃহত্তম কোণটা বলেন তো, বৃহত্তম কোণটা 3 না? 3। তাহলে আনসার কি হবে বলেন তো? মোট এর মোটের 8/3। মোট কত? এই তো এখানেই নতুনত্ব। একটা চতুর্ভুজের মোট কোণের মান কত? চতুর্ভুজের মোট কোণ হ্যাঁ, একটা চতুর্ভুজের চারটা কোণের মান কত? 360। 360, রাইট। মনে না করলে ধরেন এরকম একটা ব্যতিক্রম কোণ, এটা বলা কঠিন, কিন্তু একটা সমকোণ নেন তো দেখি, বর্গ নেন তো, প্রত্যেকটা কোণের মান এক সমকোণ। এখন বলেন তো চারটা কোণের যোগফল কত? 4 হ্যাঁ, 4×9 = 36। 360 কাটাকাটি করি আমরা। 4×8 = 32, 4 40, 5×8 = 40, 45 ইন্টু 3 কত হয়? 3×4 = 12, 120 আর 15 135। 135° আনসার। কারো কোনো প্রশ্ন আছে? নেই? আচ্ছা, হোমওয়ার্ক দেই। দুইটা হোমওয়ার্ক। ক ইস্টু খ সমান সমান 4:7। খ ইস্টু গ সমান সমান 5:6। বলেছে ক ইস্টু খ ইস্টু গ সমান সমান হোয়াট? প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু পিছায় পড়বেন। নিজেকে ফাঁকি দিবেন, আমি ধরবো না, আমি জিজ্ঞাসা করবো না। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যে ফাঁকি দিবেন সে মিস করবেন, পারবেন না পরীক্ষা ভাইয়া গত ক্লাসে আপনি মনে হয় একটা কোশ্চেন একটু ভুল বলেছিলেন। হতে পারে। কোনটা? সেকেন্ড একটা দিয়েছিলেন না, ওখানে আপনি বলছেন অ্যান্সার হচ্ছে 63। ওটা অ্যান্সার হবে 63/8। যদি প্রশ্নে 8 গুণ থাকে সেক্ষেত্রে শুধু 63 আসতেছে। মানে আমি আনসার ভুল বলেছিলাম, মানে হোমওয়ার্কে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ভাই, ওইটা আমি তো আরো মিলাইতেই পারি না। আমি 63/8 ক্লাসে কিভাবে হয়? মিলানোর চেষ্টা করছিলাম, মিলে নাই। পরে পরে যখন করলাম দেখি একই মান আসে। পরে ভাবলাম হয়তোবা কোশ্চেনে 8 গুণ আচ্ছা, ছিল। আমাদের মেসেঞ্জার গ্রুপে ছবি দিয়েন তো, আমি দেখে দিব নি। আচ্ছা ভাই। আচ্ছা ইয়াসমা আপু, জি ভাই বলেন। ওইটা ওই যে মানে যোগ করার আগে ওইটা হুম। তো 27 গুণ 36 ছিল না? হ্যাঁ, 27 আর যোগ নিচে 36, নিচে 8 ছিল। নিচে 8 ছিল। এখানে কি যে 8 আর 36 কি কাটাকাটি করা যায়? না না, যোগ অবস্থায় আছে তো ভাইয়া, এটা লসাগু ও করা আচ্ছা হয়েছে আচ্ছা, না। ঠিক আছে, বুঝতে পারছি। থ্যাংক ইউ।
আর ওইটা স্যার ইচ্ছা করে ভুল দিছে। আপনারা কি করছেন কিনা এটা টেস্ট করার জন্য। এটা স্যারের একটা স্ট্র্যাটেজি। হ্যাঁ, এটা আপনার পরামর্শে স্যার এই কাজ করছে না ভাইয়া? হ্যাঁ, এক্স্যাক্টলি, রাহানি আমাকে এই পরামর্শটা দিয়েছিল। এটা বুঝতে হবে কারণ আমরা অ্যানালিটিক্যাল, এটা চিন্তা করতে হবে। স্যার অবভিয়াসলি কোনো ট্রিক্স খাটাইছে। আচ্ছা, এই দুইটা অঙ্ক হোমওয়ার্ক আপনারা করবেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল। বলো। ভাই আমরা যে পনির, তপন, রবিন হ্যাঁ, তখন সেইগুলো করলাম, মানে যে তখন যে আমরা করলাম, এটা আমরা এখনকার নিয়মে করতে পারবো না? মানে এখন যেটা করছি তিনটার যোগফল, এইভাবে যোগফল দিয়ে ভাগ করে, তো ওইটা করতে পারলাম না কেন? ওইটা কি একজন দুইবার ছিল এই জন্য? ওখানে তো মোট দেওয়া ছিল না। ওইটা তো ক্রমিক সমানুপাতিক ছিল। ওটা ছিল ক্রমিক সমানুপাতি, মোট দেওয়া ছিল না। যেখানে মোট দেওয়া থাকবে সেখানে আমরা এভাবে করতে পারবো যোগ করে, যেখানে মোট দেওয়া থাকবে না সেখানে আমরা এটা এভাবে করতে পারবো না। যেমন দেখো এই দুইটা অঙ্ক, মানে ওইখানে এই যে এখন যে হুজুরের হোমওয়ার্ক দিলাম ওই একটা এইভাবে করতে পারবো না, কারণ এখানে তো একটা অনুপাত এবং মোট দেওয়া নাই, বের করতে বলে নাই। এখানে মোট মান দেওয়া আছে, মোট মান দেওয়া নাই, জাস্ট অনুপাত বের করতে বলেছে। আর ওইখানে তো একটা রাশি কমন ছিল, এইখানে তো চারটাই ডিফারেন্ট রাশি। হ্যাঁ, হ্যাঁ, এগুলোর অ্যান্সার বলে দেন। এইটাতে অবশ্য একটা কমন। ও হ্যাঁ, এগুলো আনসার বলে দিতে হবে, তাহলে পারবো না, তোমরা শিওর হইতে পারবো না যে অঙ্ক হইলো কি হইলো না। এক মিনিট, যেটা 16তম বিসিএস আসছে প্রথমটা, সেটার আনসার হচ্ছে 20:35:42। বাংলায় লিখেছি এটা, দ্বিতীয়টা লিখেছি ইংলিশে। টোয়েন্টি ফাইভ 21, এটা হচ্ছে দ্বিতীয়টা আনসার। ভাই আগেকার বিসিএস এ ভাই অঙ্কগুলো এত ইজি। আহারে, জাস্ট ভাই জাস্ট গুণ করে দিলেই হয়ে যায়। না, মাঝে মাঝে কঠিন অঙ্ক আসে। ভাই পার্সোনাল আর প্রাইভেট এই দুইটার ভিতরে পার্থক্য কি? পার্সোনাল মানে ব্যক্তিগত, প্রাইভেট মানে নিজস্ব, গোপনীয়। খুব বেশি মানে যেটা পার্থক্য নেই। পার্সোনাল এটা মানে গোপনীয় না, এটা কি বলা যাবে বা অন্য কেউ না, জানতে পারবে গোপনীয় এরকম? হতে পারে, নাও হইতে পারে, ব্যক্তিগত জিনিস, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি শেভ করো না কেন, আমি এটা আমার ব্যক্তিগত, চুল কাটো না কেন 6 মাস হয়ে গেছে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল ম্যাটার, নট প্রাইভেট ম্যাটার। প্রাইভেসি মানে গোপনীয়তা, ব্যক্তিগততা না। ঠিক। প্রাইভেসি কিন্তু 4-5 জন মিলে হয়। হাজবেন্ড ওয়াইফ এক রুমে ঘুমাবে, হোটেলে গেছে, দরজায় জানলায় পর্দা নাই, তখন ভাড়াটে খেপছে, বলে, আপনারা কি হোটেল বানাইছেন, রুমের মধ্যে কোনো প্রাইভেসি নাই, জানলার মধ্যে পর্দা দেন নাই। তখন এখানে কি একজন বিষয় না একাধিক? এখানে কিন্তু হাজবেন্ড ওয়াইফ, একটা ধরেন একটা বাচ্চাও আছে, 3 জনের প্রাইভেসি নষ্ট হচ্ছে। তাহলে কিন্তু এখানে কিন্তু বিষয় একজন না, কিন্তু বিষয়টা প্রাইভেট, নট পার্সোনাল। আর যদি বিষয়টা একজনের হইতো, নিজস্ব একজন ব্যক্তির তার নিজের হইতো,
তাহলে সেটা বলতেন পার্সোনাল, সেটা প্রাইভেট হইতেও পারে, নাও হইতে পারে। ঠিক আছে, যদি বলা হয় চুল কাটো না কেন, সেটা হচ্ছে অনলি পার্সোনাল, নট প্রাইভেট। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় তুমি আন্ডার আর্মের চুল কাটো না কেন, তাহলে সেটা হবে কি পার্সোনাল, বোথ পার্সোনাল এন্ড প্রাইভেট। বুঝতে পেরেছেন? ভাই এটা ভালো ছিল। ঠিক আছে। আজকে জোকস হয় নাই, জোকস হয়ে গেল। ঠিক আছে, আমরা মাঝে জি মাঝে ভাই, কথার ঠিক মধ্যে আছে। জোকস বলবো, তাহলে আনন্দ খুঁজে পাবো, নাহলে আনন্দ থাকবে না। জি sir। ভাই ভিডিও গুলা দেখা যা মজা লাগে ভাই, লাস্টে মানে কি বলবো ভাই, সত্যি ভাই অনেক ভালো লাগে এবং মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। হ্যাঁ, তোমাদের চাকরি হওয়ার পরে দেখবা এই ভিডিও গুলো দেখবা, মনে পড়বে। ভাই করোনা কিন্তু শুধু খারাপ আনে নাই, ভালো কিছু আনছে। এই করোনার জন্যই আপনারে পাইছি, না হলে ভাই কোথায় কোচিং করতাম, যাই কোচিং করতাম, এই অনলাইনে তো কোচিং করতামই না। হ্যাঁ, মানে তখন তো এটা মাথায় ছিল না হ্যাঁ, যে অনলাইনে আমরা কোচিং করব, এরকম কিছু ভাবিও নাই কখনো। এক্স্যাক্টলি। আচ্ছা, তো এটা একটা করোনার ভালো দিক। আচ্ছা, এবার আমরা একটা নতুন টাইপের অঙ্ক শিখি। নতুন টাইপের অঙ্ক করি, এটা দুইটা বিসিএস আসছে, 21তম এবং 17তম, টাইপ 3 লেখেন। আপনারা বললেন যে না, যে প্রফেশনাল অঙ্কগুলো এত সহজ ছিল। না, মিশ্রণের অঙ্কগুলো কঠিন। টাইপ 3, টাইপ 3 একটা নাম দেন, মিক্সচার। মিক্সচারের শর্টকাট টেকনিক আছে, কিন্তু আমি মিক্সচারের শর্টকাট টেকনিকটা করাচ্ছি না, এই জন্যই শর্টকাট টেকনিকে দুই রকম ক্ষেত্র আছে, দুই রকম ক্ষেত্রে আবার সূত্র প্রয়োগ করতে হয় দুই রকম। ওই দুইটা প্রয়োগ করতে গেলে আপনাদের মাথা হয়ে যাবে। এই জন্য আমরা, যেহেতু এত বড় না, এই জন্য শর্টকাটটা খুব জরুরি না। আমরা এতক্ষণ যে নিয়মে করছি, নর্মাল নিয়মেই করতে পারবো। যেমন ধরেন বলেছে একটি গহনার ওজন 16 গ্রাম, আসছে কোথায়? 21তম এবং 17তম বিসিএস। 21 প্লাস 17তম বিসিএস দুইবার আসছে, একই অঙ্ক। বলেছে একটি সোনা এবং তামার মিশ্রণের গহনায়, এভাবে লিখি, একটি গহনায়, না, একটি গহনার ওজন, ভুল লিখেছে, এটা ভর হওয়া উচিত ছিল। লিখেছে ওজন, একক দিয়েছে গ্রাম, ওজনের একক কি? গ্রাম। ওজনের একক কি? কেউ বলো, কই তো বলো। নিউটন। হ্যাঁ, ওজনের একক নিউটন, রাইট। থ্যাংক ইউ। কে বলেছে? কে বলেছেন এটা? কেসা লাগা মেরে মজা। অরে গেট, মারো মাঝে, ও ভাই মারো, বুঝে মারো। চিল রে মামা চিল। একটি গহনার ওজন হচ্ছে দেওয়া আছে 16 গ্রাম। এখানে সোনা ও তামার অনুপাত 3:1। এতে সোনা মানে গোল্ড, গোল্ড ইস টু তামা সমান সমান কত দেওয়া আছে? 3:1। মানে মূলত গহনাটা সোনারই, তামা ভেজাল মিশাই দিছে আর কি, এক। এতে কি পরিমাণ সোনা মিশালে কি পরিমাণ
সোনা মিশালে মেশালে মেশালে মিশালে না, মিশালে বানান ভুল। কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? আচ্ছা, কেউ কোনো বুদ্ধি দিতে পারেন কিভাবে করা যায়? আগে ভাই 1/এর মান বের করব। রাইট, আগে মানটা বের করি। হ্যাঁ, প্রথমে যেটা আছে সেটা বের করি। সোনা কতটুকু আছে? 16 এর যোগফল কত? 4/3 সমান সমান 12 গ্রাম। আর তামা কতটুকু আছে? 16 এর 4/1 মানে হচ্ছে 4 গ্রাম, মোট 16 গ্রাম। ঠিক আছে, আচ্ছা এখন বলেছে আমাকে মিশাইতে হবে কি? সোনা মিশাইতে হবে। আমি কিন্তু তামা কমাইতে পারবো না। দুইটা উপায় আছে, 4:1 করার অনুপাত দুইটা। এক হচ্ছে আমি তামা ফেলে দিলাম কিছু, অথবা কিছু বাড়তি সোনা অ্যাড করলাম। আমার তো কিছু ফেলে দেওয়ার সুযোগ দেয় নাই, তামা কমানোর সুযোগ দেয় নাই। তাহলে কি করতে হবে? বলেছে কি পরিমাণ সোনা অ্যাড করলে। তো তামার সোনা যখন আমি অ্যাড করব তখন তামার পরিমাণ কি কমে যাবে নাকি আগের মতো থাকবে? আগের মতোই থাকবে। আগের মতোই থাকবে। মানে তামা এখন আছে কত? 4। 4 গ্রাম। হ্যাঁ, তাহলে নতুন অনুপাতে তামা থাকবে কি? 4 গ্রাম। অর্থাৎ লেখেন নতুন অনুপাত নতুন অনুপাতটা কেমন? সোনা ইস্টু তামা সমান সমান কত? 4:1, 4:1 এটা বলা আছে না? আচ্ছা, 4:1 কি জি করা জি। যায় বলেন তো এখন? এই তামার পরিমাণ কত আছে বলেন তো রিয়েলি? 4 গ্রাম না? তাহলে এই এক তামাকে কি করতে হবে? 4-এ কনভার্ট করতে হবে। তামাকে 4-এ কনভার্ট করতে হলে কি করতে হবে? অনুপাতটাকে 4 দিয়ে গুণ করতে হবে। রাইট 4 দিয়ে গুণ, পুরো অনুপাতটাকে আমার 4 দিয়ে গুণ করতে হবে। তো পুরো অনুপাতটাকে আমরা 4 দিয়ে গুণ করে দেই। 4 × 4 1 × 4 মানে 4×4 16:4। তার মানে নতুন অনুপাতে আমার তামার পরিমাণ থাকতে হবে 16 গ্রাম। তামার অলরেডি সোনা আছে কত গ্রাম? সোনার পরিমাণ আমার নতুন অনুপাতে থাকতে হবে 16 গ্রাম। অলরেডি সোনা আছে কত? 12, 4 এক্সট্রা মিশাইলাম। রাইট রাইট, অলরেডি সোনা আছে কত? এই দেখেন, অলরেডি সোনা আছে 12 গ্রাম। আর নতুন অনুপাতে সোনা থাকতে হবে 16 গ্রাম। তাহলে নতুন সোনা অ্যাড করতে হবে কত? লেখেন অতএব সোনা মেশাতে হবে 16 - 12 = 4 গ্রাম। আপনারা কেউ কিন্তু কোনো অঙ্কে কোনো প্রশ্ন করেন নাই, কোনো অ্যাম্বিগুইটি বা বুঝেন না এরকম বলেন নাই। আপনারা কি বোধহয় ভুলে গেছেন আমার পড়ানোর স্ট্র্যাটেজি? বাদ যাবে না একটি শিশু। ভালো করে বলেন, কারো কি কোনো অঙ্ক বুঝতে প্রবলেম আছে কিনা? অর্পি আপু, তানিম ভাই, ভালো করে বলেন, সব সত্যিকার অর্থে সবগুলো অঙ্ক বুঝতে পারছেন কিনা, নাকি একটু প্রশ্ন আছে, থাকলে ক্লিয়ার হয়ে নেয়। লাস্ট 2 ক্লাস যাবো তাসলিমা আপুকে দিতে। তাসলিম বাবুকে একটু মেনশন দিন তো মেসেঞ্জারে, তাসলিম বাবু কি হলো? ওনার সাথে আমার হ্যাঁ, লাস্টে নতুন সোনা মেশানোর পরে কি মানে টোটাল ওজন 16 গ্রাম হবে? না, টোটাল ওজন 20 গ্রাম হয়ে যাবে। 1:4
মানে 4:16। টোটাল কত? 4 আর 16 যোগ করলে 20 গ্রাম হয়ে যাবে। আগেই তো মোট ওজন ছিল 16 গ্রাম, এখন যদি আরো 4 গ্রাম সোনা মিশান তাহলে কি মোট ওজন 20 গ্রাম হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ সেটাই। এই টাইপের অঙ্কগুলো অনেকবার এসেছে, বিসিএস 15তম বিসিএস আসছে, দেখি আমরা করি। ভাই কাটাকাটির কোনো অঙ্ক করেন তাহলে ওই ওর আপু কথা বলবেন। তাই না? হ্যাঁ ভাই, কাটাকাটির কোনো অঙ্ক করেন দেখেন। বলেছে 64 গ্রামের একটি মিশ্রণে মোট ওজন কত? 64। 64 গ্রামের মিশ্রণে বালির 25%। মিশ্রণে বালি আছে 25%, পাথর কতটা পার্সেন্ট দেওয়া নাই। কিন্তু আমরা তো জানি পাথর কত পার্সেন্ট, বলেন তো পাথর কত পার্সেন্ট? পাথর এবং বালির মিশ্রণ, তো বালি যদি 25% থাকে তাহলে পাথর কত পার্সেন্ট বলেন? বলেন। 75%। হ্যাঁ, বাংলায় লিখি 75%। 75% আছে পাথর। বলেছে কত কেজি বালি মিশালে, কত গ্রাম বালি মিশালে কত গ্রাম বালি মেশালে নতুন অনুপাতে, নতুন মিশ্রণে পাথরের টুকরা পরিমাণ, মানে পাথর হবে 40%। এটা বলেছে। অলরেডি পাথর আছে 75%, তাই না? তাহলে বর্তমানে অলরেডি পাথর কত আছে আমরা বের করে ফেলি। দেখেন, বর্তমানে পাথর কতটুকু বলেন তো? 64 এর 75% না? কেউ বলেন, তাল মিলান, নাম না বুঝাইলে জি ভাইয়া। হ্যাঁ এটা তো নিচে সহজ, এটা তো আরো সহজ, যোগ করতে হয় না, ডাইরেক্ট দেওয়া আছে 75/100। মানে কি কাটাকাটি হলে 3/4, 64কে 4 দিয়ে ভাগ করলে 4/16, মানে কি 48 গ্রাম অলরেডি পাথর আছে। আর বালি আছে কত বর্তমানে? 25%, তাই না? পার্সেন্ট দিয়েও বের করতে পারি, 64 থেকে 48 বিয়োগ করেও বের করতে পারি। কত হয়? 16। 16 গ্রাম আছে কি বালি। বলেছে কত গ্রাম বালি মিশালে, আমি মিশাবো কি বালি, পাথর কি চেঞ্জ করার সুযোগ আছে? নাই। ভাই, স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। কেন স্ক্রিন দেখতে পাচ্ছেন না? বাকিরা স্ক্রিন দেখতে পাচ্ছেন। মানে আমার কাছে তো ভাই অনেক জুম হয়ে, নাকি আমার কাছ থেকে মেবি সমস্যা হয়েছিল ভাই, সরি। আমার কাছ থেকে সমস্যা হয়েছিল। এখন ঠিক ভাই আছে? ওই আপনার হয়তো স্ক্রিনে ডাবল ট্যাপ লাগছে, এর জন্য হয়তো ও, আপনি হ্যাঁ হ্যাঁ জুম করে ফেলছেন, হ্যাঁ তুমি ভাই। নিজেই জুম করে ফেলছো। জি ভাই। হ্যাঁ ভাই, Okay, আমি কি আর বুঝতে পারি নাই। আচ্ছা সমস্যা নেই। বলেছে বর্তমানে পাথর আছে অলরেডি 64 গ্রামের মধ্যে 48 গ্রাম হচ্ছে পাথর আর 16 গ্রাম হচ্ছে কি বালি। এখন বলেছে কতটুকু বালি মিশালে পাথর হয়ে যাবে 40%।
টোটাল অনুপাত সেম থাকবে কিন্তু মিশ্রণের দিক ওদিক কম বেশি হবে। হ্যাঁ, তাহলে পাথর আছে 48 গ্রাম, এই এই 48 হবে কি 40, তাহলে বাকি 60 হবে কি? বালি 16 গ্রাম। আমি এটা লিখি দেখেন, এই বর্তমানের অনুপাতটা আমি লিখি, পাথর ইস্টু বালি সমান সমান কত? 48:16। এটা বর্তমানে না? জি ভাইয়া। আচ্ছা, আর নতুন অনুপাতে কি হইতে পারবে? 40:16। 40% যদি হয় পাথর, তাহলে 40:60 হইতে হবে, তাই না? তাই নয় কি? জি ভাইয়া। জি ভাই। তাহলে এখন আমরা একটু কনভার্ট করি। কিভাবে করব? দুই ভাবে করা যায়, ঐকিক নিয়মে করা যায়। যে 40 যদি হয়ে যায় 48, তাহলে 60 হয়ে যাবে কত? পরে সেটা বিয়োগ দিব। কিন্তু বলেছিলাম মনে আছে যে 40-কে অনেক সময় থাকবে সরাসরি গুণ করে করা যায় না, মনে আছে? একবার 3 দিয়ে গুণ করে 120 বানায় ফেলছিলাম, 6 দিয়ে গুণ করে। কিন্তু বলেছিলাম মাঝে মাঝে যে কখনো কখনো ডাইরেক্ট গুণ করে পারা যাবে না, তখন কি করতে হবে? এই নিয়মে করতে হবে, তাই না? যেরকম 40:60 সমান সমান 48 এই 16টা থাকবে না, কারণ বালি নতুন করে বালি মিশে বালির পরিমাণ আলাদা হইতে হবে। এটা হয়ে যাবে হোয়াট? 40:x মনে করেন, এই 16টা হচ্ছে কি এক্স। তাহলে এক্স এর মানটা বের করি, বলেন তো কি হয়? যদি আমরা ক্লকওয়াইজ ঘুরায় ফেলি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরায় ফেলি, 60-কে উপরে নিয়ে যাই, নিচে 40 নিয়ে আসি, সমান সমান উপরে এক্স চলে যাবে, নিচে 48 চলে আসবে। বাম পাশেরটা উপরে নিচ্ছি, ডান পাশেরটা উপরে নিচ্ছি, খেয়াল রাখবেন উভয় পাশে একই দিকে ঘুরাইতে হবে, নাহলে কিন্তু অঙ্ক 0 দিয়ে দিবে, ভুল হয়ে যাবে অঙ্ক। বা এক্স সমান সমান 60 × 48/40, 12, 6 × 72, মানে আমার নতুন মিশ্রণে আমার এক্স এর মান হইতে হবে কি 72 গ্রাম। 72 গ্রাম আমার বালি থাকতে হবে। অলরেডি বালি আছে কত? 16 গ্রাম। 72 গ্রাম বালি থাকতে হবে, লেখেন থাকতে হবে। অতএব আরো লাগবে কতটুকু? আরো লাগবে 72 - 16 সমান সমান কত? 56 নাকি? 56 ভাই। হ্যাঁ, এই হচ্ছে আনসার। অঙ্কটা একটু কঠিন ছিল, তাই না? কি কঠিন ছিল? আমরা কঠিন কিছু করেছি না, না জাস্ট স্যার, টেকনিক্যালি স্যার শতকরা একটু করতে হয়েছে, আর কিছুই না। অঙ্কটা জাস্ট হচ্ছে 2 ধাপের অঙ্ক, আর কিছুই না। শতকরা আর অনুপাতের মিশ্রিত অঙ্ক। রায়হান ভাই, এমন কোন অঙ্ক আছে যা আপনার কাছে কঠিন? ভাই আপনি তো ভাই ওই এক্স এর ওখানে কাটাকাটি করলেন,
কিন্তু ওর প্রিয় আপুকে তো জিজ্ঞাসা করলেন না। অর্পি এমনি আপু, কাটাকাটি করে। অর্পি আপু, অর্পি আপু কি আছে না নাই? আনমিউট করা। হ্যাঁ, আনমিউট করাই তো আছে, কিন্তু কথা বলছে না। আমি অর্পি আপু কথা বলেন। হিসাব নিতে পারছি না। আচ্ছা, ওটা বড়, ওনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আমরা এই টাইপের কোনো আরো কোনো অঙ্ক থাকলে সেটা আমরা হোমওয়ার্ক দিয়ে দিই। আচ্ছা, এই 35তম বিসিএস একটা অঙ্ক এসেছে, এটা আরেকটা স্টাইলে করানো যায়। এই একই অঙ্ক আমি লাস্ট অঙ্কটা করাই দিই। 35তম বিসিএস আসছে, আমার বিসিএস আসছে, তো এই জন্য আমি করিয়ে দিই। বলেছে যে 60 লিটার রসে আম ও কমলার অনুপাত 2:1। এবার রসালো অঙ্ক, হ্যাঁ, 35তম। বলেছে 60 লিটার রসে আম ইস্টু কমলা। কি মজা লাগতেছে না অঙ্কটা খাইতে? হ্যাঁ জি ভাই, ভাই, আমার দুইটাই কমলা পছন্দের খাবার ভাই, এবং দুইটাই কমলার পছন্দের ফল। আহ বলেছে কমলা, এবং আমটা বেশি যেহেতু আরো ভালো লাগতেছে। কমলার রস কতটুকু বাড়ালে অনুপাত 1:2 হবে? 2 হবে, তাই না? এটা মুখে মুখে করা যায় শর্টকাটে, কিভাবে বলেন তো? আম হচ্ছে কমলার দ্বিগুণ, তাহলে 60 কে মোট 3 ভাগে ভাগ করতে হবে। যোগফল কত? অনুপাতের যোগফল 3। 3। তাইলে আম কতটুকু? 3/2 40। অফ 60, 20 মানে 40 লিটার হচ্ছে কি আম। তাহলে কমলা কত? 20। কমলা হচ্ছে 20। বলেছে কতটুকু কমলার রস অ্যাড করলে অনুপাত 1:2 হবে? নতুন অনুপাতে 1:2 হবে। তার মানে কমলার রসে x টুকু অ্যাড করতে হবে। ধরি নতুন টাইপ, এটুক থেকে নতুন ধরি x লিটার যোগ করতে হবে। এখন আমরা বলতে পারি শর্ত মতে x লিটার কমলার রস যোগ করলে নতুন কমলা কত হয়ে যাবে? 20 + x। আমরা লিখতে পারি শর্ত মতে আম আছে কতটুকু? 40। আম ইস্টু কমলা, কমলা কত? 20 + x। তাইলে নতুন অনুপাত, নতুন অনুপাত কত? 1:2। ক্লিয়ার? বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? নতুন অনুপাত 1:2। বলেছে নতুন অনুপাত হইতে হবে কত? 1:2। লেখছি 1:2। নতুন অনুপাতে 1 কে হবে? আগেরটা 1 হবে আম, লেখছি আম 40। আম তো ফিক্স থাকবে, আম তো চেঞ্জ হবে না। আম তো আগেও 40 ছিল, এখনো 40ই থাকবে। বলেছে কতটুকু কমলার রস যোগ করলে, কমলার রস কতটুকু বাড়াইতে হবে? তো কমলার রস আমরা বাড়াবো কতটুকু? x টুকু। আগে ছিল আমার 20 গ্রাম, 20 লিটার, এখন আমি 1 লিটার যোগ করছি, তাহলে নতুন পরিমাণ কত? 20 + x। তাহলে কম আমের পুরাতন 40 কেজি, 40 লিটার, এর সঙ্গে যখন আমি
কমলা যোগ করব 20 প্লাস নতুন এক্স, তখন হবে সেটা অনুপাতটা, নতুন অনুপাত হবে 1:2। বলেন কারো কোনো প্রশ্ন আছে? নো। এইখানে কিন্তু দেখেন আগের অঙ্কে আমরা যখন 20 প্লাস এক্স না ধরে পুরাটাকে এক্স ধরছিলাম, আগের অঙ্কে কি করছিলাম বলেন তো? এই পুরাটাকে ধরছিলাম এক্স। তখন এক্স এর মান বের করে সেখান থেকে আবার কমলার যে আগে 20 লিটার ছিল সেটাকে 20 লিটার বিয়োগ করে বের করতাম যে নতুন কতটুকু যোগ করতে হবে। কিন্তু এই অঙ্কে যদি আমরা যদি ডাইরেক্ট এক্স বের না করে আমরা যদি 20 প্লাস এক্স দিয়ে বের করি, অঙ্কটা করি, তাহলে এই এক্স এর যে মানটা বের হবে এটাই হবে কি আমার ফাইনাল মান, এটাই হবে আনসার। এটাই হচ্ছে আমার বাড়তি যোগ করতে হবে। এই যে এক্সটা এটাই হচ্ছে আমার কি বাড়তি যোগ করতে হবে। আপনারা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই, একই অঙ্ক আর কি, ওইটা বিয়োগ করতে হইতো একবার, এখানে আর এটা হলো বিয়োগ করতে হবে। আমরা নরমালি এক্স ধরে পরে বিয়োগ করতাম, আর এখন আমরা আগেই এক্স ধরে নিজে যোগ করছি, এই জন্য আর বিয়োগ করতে হবে না। আচ্ছা, অঙ্কটা আমরা একটু করি, কিভাবে করা যায় বলুন তো? ভগ্নাংশে ভাঙাই ফেলি। 20 প্লাস এক্স বাই 40, এক্সটা সবসময় আমরা উপরে রাখবো 2/1, বা 20 প্লাস এক্স সমান সমান 40 দুগুণে 80, তাহলে এক্স সমান সমান, সরি বাংলিশ মিলাই ফেলছি, 80 না তো 40, 80, 60, মানে আমাকে নতুন করে আরো 60 লিটার দিতে হবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? ভাই একটা পরীক্ষা টরীক্ষা নেন। পরীক্ষা? হ্যাঁ ভাই, অনেকদিন তো অঙ্ক করলাম, একটা পরীক্ষা নেন। মঙ্গলবার পরীক্ষা, আগামী মঙ্গলবার। চ্যাপ্টার বিগত 1 মাসে যা যা করেছি। উজ্জ্বল, তুমি একটু লিখে দাও তো গ্রুপ চ্যাটে কি কি চ্যাপ্টার করেছি 1 মাসে। এখনই দিব ভাইয়া? এখন না, ক্লাসে পড়ে দিও, প্রয়োজনে Okay, গ্রুপে একটা পোস্ট দিয়ে দিও। হ্যাঁ ভাই, উজ্জ্বল ভাই গ্রুপে একটা পোস্ট দিয়ে দিন এবং অ্যানাউন্স করে দিন মঙ্গলবারে পরীক্ষা, ভালো হবে। ওকে ভাইয়া। ওকে, আজকের মতো আল্লাহ এখানে। হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। নেক্সট মঙ্গলবারে তো বিজ্ঞান ক্লাস থাকে না? বিজ্ঞান ক্লাসের আগে পরীক্ষা হবে। বিজ্ঞান ক্লাসের আগে পরীক্ষা হবে। হ্যাঁ ভাই, সমস্যা নাই, পরীক্ষা বেশিক্ষণ লাগবে না। আধা ঘন্টা 40 মিনিটের পরীক্ষা হবে। ওকে, আল্লাহ ওকে হাফেজ। ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।